Good morning everyone, welcome to our channel and welcome to our brand new vlog. So আজকে হলো 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। এতদিন ধরে ভ্যালেন্টাইন্স ডে উইক চলছিল আর আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এই হলো আমার বর, যে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে মোবাইল নিয়ে বসে রয়েছে, ঠিক আছে। আর তার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কোনো রকম কিছু নেই। দেখে মনে হচ্ছে 6 মাস না 60 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। নিজেকে নিয়ে সেলফ অবসেস, এটা সেলফ অবসেস নিজেকে নিয়ে একদম জঘন্য। আর এই যে আর এ বসে বসে শুধু তাল মারছে, খেয়েদের কোনো কাজ নেই। আজকে ছোট বুড়ির স্কুলে খেলা আছে, স্পোর্টস আছে, তো আমি যাব। অনিমেষ এখন টিফিন করে বেরিয়ে যাবে, ও যাবে বাড়িতে। ও বলল আসতেও পারে নাও আসতে পারে, ঠিক আছে। আসবে কি আসবে না সেটা সম্পূর্ণ ওর ব্যাপার, ও যা ইচ্ছে করবে করুক। ও এখন খাওয়া দাওয়া করছে, ওর 11টা থেকে স্পোর্টস। আমি ওই যাবো 11টার সময়, রেডি হয়ে বেরোবো, যাবো ওর স্পোর্টসে। স্যারের টিফিন, স্যার এখানে। তনু চলে যাবে না তো, তনু তো বাড়িতেই থাকবে। তনু তো বাড়ির জামাই নয়, তাই তুমি তো চলে যাবে। 11:30 বাজে, এখন আমি রেডি হয়ে গেছি, যাব স্কুলে। আর এই যে অনিমেষ খাইয়ে দিচ্ছে আমাকে। এই সব ভিডিওগুলোর ক্লিপ পেতে মানে অনেক ভাগ্য লাগে। আর যে সূর্য হয়তো পশ্চিমে উঠেছে তার জন্য খাইয়ে দিচ্ছে আমাকে। আর এই ক্লিপটা তো, এই কথাটা বলবো বলে আমি ভিডিওটা করছি। আমি এতটা কি করে মুখে এটুকু মুখে এত বড়টা ঢোকাবো? সব আরো বড় করতে পারো তুমি, ধরো। স্কুল থেকে আমি মাসির বাড়ি যাবো, মাসির বাড়িতে গিয়ে মাসির সাথে একটু দেখা করবো। মেশো আজকে আছে, মেশোর সাথেও দেখা করে আসবো। আর আমার মেয়ে রাত্রিবেলা আসবে, আর আমার মুখে একটা রয়েছে আর ওর হাতের এখানে নিয়ে বসে রয়েছে। আমার কি বুকটা কি গডিরার মতো? আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাই আগে স্কুলে। ছোট বুড়িটা বসে আছে অপেক্ষা করে, মানে একটা স্পোর্টসও হয়ে গেছে। আমি আর অনিমেষ বেরিয়ে পড়েছি, অনিমেষ সাইকেলে আর আমি হেঁটেই যাচ্ছি। ও চলে যাবে বাড়িতে, আগে একটুখানি যাব, ছোট বুড়ির সাথে দেখা করব। কাজ রয়েছে অনেক, যা সোয়েটার ফোয়েটার রয়েছে শীতের, ওগুলো সব ধুতে হবে। শুধু ওর, আমারগুলো কমপ্লিট হয়ে গেছে। ও রোজই ধুচ্ছে, ধোয়া ওর আর শেষ হচ্ছে না। এখন যাচ্ছি আমার ছোটবেলার স্কুলে। আমরা বাড়ির সব কটা ভাই বোন পরীক্ষায় ফেল করেছিল, পরীক্ষাটা আবার দিতে যাচ্ছে। ছোটবেলায় আমি, আমার ভাই, আমার কাকার মেয়েরা সবাই আমরা ওই স্কুলেই পড়েছি। আমরা সেখানেই যাচ্ছি এখন। বিবেকানন্দ বিদ্যা মন্দির। আমি আমার জীবনের প্রথম স্কুলিং এখান থেকেই শুরু করেছি। আমার জীবনে প্রায় 6টা বছর আমি এই স্কুলেই কাটিয়েছি। এটা হলো আমাদের স্কুলের মন্দির। আগে এখানেই প্রেয়ার হতো যখন স্কুলে প্রচুর স্টুডেন্ট ছিল। এখন যেহেতু স্টুডেন্টের সংখ্যাটা কমে গেছে, তাই পুরোটাই ভেতরে নিয়ে গেছে। এই যে এই পাশের গেটটা দেখছো, এটা ছিল এন্ট্রান্স, কিন্তু এখন এন্ট্রান্স আর এক্সিটটা দুটোই এক জায়গায় করে দিয়েছে। আমি গিয়ে দেখলাম ছোট বুড়িদের অলরেডি রান শুরু হয়ে গেছে। আর ছোট বুড়িকে দেখো, ওর যেন মানে এক্সাইটমেন্ট অন্য লেভেলেরই রয়েছে, ওকে ফার্স্ট হতেই হবে এরকম। ওর দুটো খেলা ছিল, একটা ছিল রান আর একটা ছিল পটাটো রেস। এছাড়া বাদবাকি স্কুলের খেলাগুলো, বাদবাকি অন্যান্য ক্লাসের খেলাগুলো হচ্ছিল। সেই ছোটোবেলায় ফিরে গেছিলাম। ছোটোবেলায় যখন খেলা হতো সেগুলো দেখতাম। যখন আমি সেরকম খেলাধুলো কখনোই করতাম না, আমি শুধু যেতাম, পার্টিসিপেট করতে পারতাম না কারণ আমি খেলতেই পারতাম না। এখন চলছে হলো নার্সারির লজেন্স দৌড়। নার্সারির বাচ্চাগুলোকে আমি দেখছি যে মানে তবুও যে ওরা পার্টিসিপেট করেছে, এইটাই অনেক ওদের কাছে। কারণ অনেকে আছে কথাও বলতে পারে না ঠিকঠাক করে, হাঁটতেও পারে না, তারাও খেলাধুলো করেছে। দেন হচ্ছে ক্রোকোডাইল রেস। আর সব বাচ্চাগুলোকে জাস্ট দেখো, কে কোন দিক থেকে যাবে বুঝতেও পারছে না। অনেকটা ছোটবেলায় ফিরে গেছিলাম। আর সেই পুরনো ম্যামরা রয়েছে, পুরনো আন্টিদের সাথে দেখা করা, কথা বলা একদম। তারপর ছিল পুচিপুড়ির আমাদের পটাটো রেসেও ও কিন্তু ফার্স্ট হয়েছে। আর ওর মানে একদম ফিক্সড গোল, ওর ফিক্সড, ওকে ফার্স্ট হতেই হবে। সব আন্টিরা ওকে এটার জন্য প্রেজ করছিল।
কোর্সের শেষে যখন টিফিন ব্রেক চলছিল তখন আমি আসলাম ক্লাসের ভেতরে। সেই চেয়ার টেবিল, সেই ক্লাসরুম দেখে যেন একটু বেশি নস্টালজিক হয়ে পড়েছিলাম। প্রত্যেকটা রুম, প্রত্যেকটা ঘর যেন ঠিক সেই আগের মতোই হয়ে রয়েছে। আর এই যে সবাইকে এই ঘরের মধ্যে খেলাধুলা করতে দেখে সেই নিজেদের ছোটবেলার কথা মনে পড়ছিল। ম্যাডাম খেলে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, তাই এখন টিফিন ব্রেক চলছে ম্যাডামের। ম্যাডাম কেমন খেললেন? ভালো খেলেছেন? আচ্ছা, তো একটু বলো কি হয়েছে, তুমি কিসে কিসে দাও ফার্স্ট সেকেন্ড হয়েছে বলে দাও। হ্যাঁ, রান আর দৌড় মানে কি আলাদা আলাদা? রানে কি হয়েছো? আর আলু দৌড়ে কি হয়েছো? আলু দৌড়েও ফার্স্ট হয়েছো। এরপর কি আছে? হ্যাঁ, মানে গো অ্যাজ ইউ লাইক হবে, তাই তো? আচ্ছা, খাওয়া দাওয়া করে কি কি টিফিন দিয়েছে, কি কি বলে দাও একটু। আর কেক দিয়েছে, আর কি দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। গো অ্যাজ ইউ লাইকের জন্য যখন বাচ্চারা রেডি হচ্ছিল, সেখানে গার্জিয়ানদের চলছিল পাসিং দ্য ক্যাপ, এই খেলাটাও। আর এই যে আমাদের ছোট্ট বিল্লি সেজেছিল, আমরা মোটামুটি হালকা পাতলা করে ওকে রেডি করে দিয়েছিলাম। আমার একটা জামা পরে নিজেরা রেডি হয়েছিল, আর চারিদিকে সবাই রেডি হচ্ছিল। তারপর ওদেরকে রেডি করে নিয়ে চলে যাই মাঠে, আর আমাদের বিল্লিটা নিচে বসে রয়েছে, আর সবাই দেখো কি সুন্দর করে সেজে গুজে এসেছিল। ঠিক আছে, হ্যাঁ অংশগ্রহণ তো করেছে। হ্যাঁ আচ্ছা, এক মিনিট, এই যে দিদি ম্যাডাম, ম্যাম আর বাড়িতে বিড়াল কি শুধু খায় চুরি করে, কাজও তো করে, ইঁদুর মারে, কি কি করে? বিড়ালের উপকারিতা আছে, বিড়াল মানুষকে খুব ভালোবাসে। হ্যাঁ আজকে প্রাইজ নেওয়ার দিন। নেক্সট, হ্যাঁ না আজ একসাথে করবো, এটা না না নো পাল্টে। হ্যাঁ নেক্সট, এটা উল্টো হয়ে গেল। এখানে না কানাডা, কি হলো? আজকে অনেকক্ষণ আগে থেকে বেরোবো করছিলাম, কিন্তু বেরোতে পারছিলাম না, যেহেতু এদিকে স্কুলেও এসেছি আর সবাই এখানে রয়েছে। সব থেকে ছোটো বুড়িটা ছাড়তেই চাইছিল না। যাই হোক, এই সবে মাত্র প্রাইজ ডিস্ট্রিবিউশন শেষ হলো, আমি এখন যাচ্ছি মাসির বাড়িতে। প্রচণ্ড খিদে পেয়েছে, দেখি এখান থেকে যদি কিছু পাই একদম মাসির বাড়ি চলে যাবো। তার আগে আমার বাড়িতে যেতে হবে, কারণ মা বলেছে একটা নিজেদের। কোথায় লেলিঙ্গর? সামনে থেকে একটা ভ্যান পেয়ে গেছি, ভ্যানে করে যেতে লাগে না, বাট আমার আর হেঁটেও যেতে ইচ্ছা করছে না এখন। তাই বাড়ি থেকে মা একটা কি দেবে, মাসির বাড়িতে দিদা এসছে পিঠে নিয়ে, মাসির বাড়ির জন্য পিঠে নিয়ে দেন বাড়ি যাবো মাসির বাড়িতে। 6:13 বাজে, আর আমি এই মাসির বাড়ি থেকে বাড়িতে আসলাম মাসিকে নিয়ে। ওই যে মা ওখানে বসে রয়েছে, মাসিও বসে রয়েছে। মাসির বাড়ি গিয়ে আর কোনো আমার ভিডিও করা হয়নি, এখন আমরা বসে আড্ডা দেবো। দিদা ভাপা পিঠে বানিয়ে নিয়ে এসে, ভাপা না তো দুধ পুলি পিঠে।
ভেজা পিঠে বানিয়েছে। এই যে আমি এখানে খাচ্ছি, এই যে অনিমেষ খাচ্ছে এখানে খেলা দেখতে দেখতে। এই যে দিদা এসছে আর মাসি, যে মা মাসি আমি দিদা আর অনিমেষ সবাই মিলে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। মা মাসি গেল এখন বাজারে, দিদা গেছে ওখানে, আর আমি আর অনিমেষ এখন এখানে গল্প করছি। মা মাসি বাজার থেকে আসার পরে তারপর আবার খাবার দাবার হবে। আর দিদা তো একটু চুপচাপ বসে থাকতে পারে না, রান্নাঘরে চলে গেছে, বাসন টাসন কি রয়েছে তাই মাজতে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। আহা দাও, এই আমার জন্য এই গোলাপ ফুলটা নিয়ে এসছো, থ্যাংক ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। মুখে ফুটিয়ে রাখো, কাটা ফুটে যাক ভালো হবে। আগের বছর অবধি আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে ছিলাম, বাট বয়ফ্রেন্ড আর রেজিস্ট্রি হয়ে গেছিলো হাজব্যান্ড ওয়াইফ অনেকদিন আগে, বাট এবার তো সোশ্যালি পুরোপুরিভাবেই আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছি। বাট এবছর আমরা এরকমভাবেই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছি। আমরা এবছর এইভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছি কারণ আমরা আলাদা করে কোথাও খাওয়া দাওয়া করতে যাই না। আমরা বাড়িতেই রাত্রিবেলা সাদা আলু দিয়ে ভাত খাই মেখে, ওটাই আমরা খাই। আমরা ডিনার ডেট, ক্যান্ডেল লাইট ডিনার ওসব আমাদের আমার ডিকশনারিতে বরটা নেই। দিন দিন না মানে পুরো একদম মানে কি বলবো আনরোম্যান্টিক হয়ে যাচ্ছে, উদাসীন। বাংলায় যেটা বলা হয় হলো উদাসীন, উদাসীন বললে সব থেকে ভালো হবে। সেই আশা থেকে বসে শুধু খেলাই দেখে যাচ্ছে, খেলাই দেখে যাচ্ছে। একটা এই যে একটা ফুল, এই একটা ফুল একটুখানি রোমান্টিক ভাবে দেবে, মূল আমি রোমান্টিক ভাবে দেবো। ঠিক আছে? আমাকে মূল আমি নাকি রোমান্টিক ভাবে দেবো। সেই রোমান্টিক ভাবে দেওয়ারও ব্যাপার স্যাপার নেই। কিভাবে দেবো? এইভাবে দেবো। কি সব করছে। আমি এবার ঠিক করেছিলাম যে কোথাও একটা যাবো, মানে খেতে টেতে যাবো, কিন্তু কিছু ঠিক করেনি। কালকে বাড়ি থেকে আমাকে ওই বাড়িতে একা রেখে চলে এসেছে। ওর কপাল বলো আমি কিস ডে তো এখানে এসেছি সারপ্রাইজ দিতে, তাও জানতো না। না 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 না, 1 মিনিট, ওকে আমি বলেছিলাম আসার জন্য, কিন্তু ও বলেছে যে না আমি যাব না, আমি মায়ের সাথে যাব। এটা খুব বেকার কথা হয়ে গেল একদম। আমি বলেছিলাম একা রেখে আসে না, কোনো প্ল্যান নেই। আর তারপরে শিবরাত্রি, আমি কি করবো, আমি তাই চলে এসেছি বাড়িতে। যাই হোক, আমাদের ভ্যালেন্টাইন্স ডে এরকমভাবে মারামারি করতে করতেই কাটছে, ঠিক আছে? আর আমাদের কমাস হয়েছে বিয়ে। আমাদের ভ্যালেন্টাইন্স ডে এইভাবেই কাটছে। আমরা আমাদের বিয়ে হয়েছে কয় মাস? 14 তারিখে বিয়ে হলো আগস্টের, তো 8 তারিখে বিয়ে হয়েছে, বিয়ের ডেটটা অবধি ভুলে গেছে। সরি হ্যাঁ 8 তারিখে বিয়ে হয়েছে। তো এখন কথা হলো 6 মাস কথা হয়েছে। দেখতে 6 মাস 6 দিন। আরে 6 ঘন্টা সময় মিনিটও বার করে নাও। আনরোম্যান্টিক, এটা আনরোম্যান্টিক লোক। 6 মাসে বিয়ের ডেট ভুলে গেছি ভাই। অনিমেষ আজকে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে, আর তার জন্য আমার মাথাটাকে টেনেছি এরকম ভাবে। এত লম্বা হয়ে গেলাম। মাথায় তেল দিচ্ছে, বাট দিয়ে দিক আমার একটু মাথায় তেলটা। মা এসে রান্না বান্না করলো, যে জামাই নাকি খাবে, যেহেতু আজকে নিরামিষ তাই আবার না বললো। কিন্তু জামাই এসে কি খাচ্ছে? দুধ দিয়ে কলা দিয়ে ভাত। ভালো আরে এ মধুর খাওয়া পাবে কোয়ানো ও টেস্ট জানো আমাদের দুধে খাওয়া তুমি দুধ দাও না না দুধ দিলে হবে না, চিনিটা দিয়ে বাবা আলু কলার সঙ্গে যুক্ত হচ্ছে। কলা শক্ত আমি তো খেতে পারি না, দেখলাম, আমি তো জানি না, আমি যদি একবার বলতাম সিঙ্গাপুরি কলা নিয়ে আসতাম। এ তো আমি খেতেই পারবো না। কলাতে ভাত খাওয়া যায় না। একমত খেয়ে দাও। না না একদম নয় এসব, না 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 না। তুমি কি চাও আমি রাত্রিবেলা খাই কি খাই না? ভাতটা একটু মেখে নেওয়া না, দুধটা দিলে তো ছড়িয়ে যাবে। এই যে দুধ দিয়ে অনিমেষ এখন ভাত আসবে, খাচ্ছে। আমার বাবা আসবে, বুঝলে, এক প্যাকেট দুধ আনবো, জাল দেবো, দুধটা এখন বসিয়ে দুধ দেবো। দিয়ে কলা দিয়ে ভাত খাচ্ছে। একটু খেয়ে দাও। না একদম না, একদম নয়। খাবো কি আমি নিয়ে আসো। সঙ্গে চাটনি, মানে কি ডেডলি কম্বিনেশন ভাই। দুধ দিয়ে কলা দিয়ে চাটনি দিয়ে খাচ্ছে, কি খাচ্ছে?
এই যে ওর নাকি খুব ভালো খায়। আমি তো আমার তো মানে দেখতেই পারি না, আমি পাশে বসে খাচ্ছে, আমি দেখতেই পারি না আমি। আর ও আমার পাশে বসে খাচ্ছে দুধ দিয়ে গলা দিয়ে ভাত। অ্যাক্টিং বন্ধ করে বল। ও না, অ্যাক্টিং না, আমি পারি না। না পারো তুমি পারো না বলে ও পারবে না। আমি তো রুটি খাবো মাইকি না ভাত দিয়ে, এই ভাত না তো এই রুটি দিয়ে। লবণ দিবি। কি সব বলছি, রুটি দিয়ে খাবো, রুটি দিয়ে। পরোটা আছে, পরোটা দিয়ে সবজি দিয়ে খাবো। আর আমার মা আবার দুধের ভেতরে নুন দিয়ে খায়। এত টেস্টি লাগে। ভাই রে ভাই, এরা কোথা থেকে এসছে? আমার মা আবার দুধের ভেতরে দুধ দিয়ে ভাত খাবে, তার ভেতরে আবার নুন দিয়ে খাবে। হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ভাই এখানে শুয়েনি, আজকে দিদা এখানে শুয়েছে, ভাইরা ওপরে শুয়েছে, আর আমরাও এখন শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। মাসির বাড়িতে যাওয়ার পরে কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ মাসির বাড়িতে খুব তাড়াহুড়োতে গেছি, তারপরে গিয়েই খেতে বসে পড়েছি, যার জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।